প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায়ের সমতলীয় ভেক্টরের বেসিক ক্লাস দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে এই পার্টে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমরা একটু তোমাদের দেখিয়ে নিই। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে এরকম যে ভেক্টর যোগের সামান্তরিক বিধি, এটা আমরা আলোচনা করব। তারপর ভেক্টর যোগের বিনিময় বিধি, ভেক্টর যোগের সংযোজন বিধি, শূন্য ভেক্টর, অনুসিদ্ধান্ত এক, স্কেলার গুণিতক, আর আরেকটা অনুসিদ্ধান্ত আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ভেক্টর যোগের সামান্তরিক বিধিটা নিয়ে আলোচনা করছি। তো এইটা আমাদের ভালো বুঝতে হবে। ভেক্টর যোগের সামান্তরিক, আসলে এগুলো ভালো বুঝতে গেলে ধারাবাহিকভাবে আগের পাঠগুলো কিন্তু দেখতে হবে, হ্যাঁ, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এই ভেক্টর যোগের সামান্তরিক বিধি, এইটা আমরা এখানে আলোচনা করছি এখন। তো এইখানে যে থিওরিটা বলা হয় সেটা হচ্ছে কোন সামান্তরিকের কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরের মান, আমরা ক্লিয়ার করে বোঝাচ্ছি পরে, যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত হয়, মানে নির্দেশ করা হয়, সূচিত হয়, এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। হ্যাঁ, তবে ওই বাহুদ্বয়ের, ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দুতে, ছেদ বিন্দুতে অঙ্কিত অঙ্কিত কর্ণ দ্বারা, কর্ণ দ্বারা ওই ভেক্টর দুটোর, মানে ভেক্টর দ্বয়ের লব্ধির মান, লব্ধি মানে হচ্ছে ওই ভেক্টর দুটোর যোগফলকে প্রকাশ করা হচ্ছে এখানে, লব্ধির মান ও দিক সূচিত সূচিত হয়। কথাটা অনেক বড়, কিন্তু আসলে আমরা ছবি এঁকে যদি বুঝাই তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে। ধরো আমি একটা সামান্তরিক এঁকে নিলাম। তোমরা জানো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, ধরে নিলাম। তো এইটা আমরা নামকরণ করছি ও এ। এখানে ম্যাক্সিমাম এই বিন্দুটা ও দিয়ে সূচিত করা হয়, এটা আমরা পরবর্তীতে প্রয়োজনীয়তাটা বুঝবো, তবে যে কোনো নাম দিয়েও করা যাবে। ও এ বি সি, এটা হচ্ছে আমার সামান্তরিক। তো এখন এখানে সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু, অর্থাৎ এখানে দেখো ও এ আর ও সি, এদেরকে সন্নিহিত বাহু বলা যায়, অথবা ও এ এ বি এদেরকে সন্নিহিত বাহু বলা যায়। তো এখানে যেহেতু এখন আমরা তীর চিহ্ন দেইনি ভেক্টরের, তাহলে সেক্ষেত্রে দেখো এমনি বাহু হিসেবে কিন্তু এটাকে ও এ এও দুটোই রাইট হয়, কিন্তু যেই আমরা এইভাবে ভেক্টর নির্দেশ করব তখন কিন্তু আমার এটা হবে আদি বিন্দু, এটা অন্তবিন্দু, অর্থাৎ আমাকে ওটা আগে পড়তে হবে, ও এ। তাহলে আমরা এই বাহুটা আর এই বাহুটাকে সন্নিহিত বাহু হিসেবে নিয়ে কাজ করছি, এই দুটো দিয়েও করা যাবে, এটা আর এটা। আবার এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু, যাই হোক আমরা এইটা আর এটা নিয়ে কাজ করবো। তাহলে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি ভেক্টরের মান এবং দিক সূচিত হয়, তাহলে একটা এই দিকে ধরবো আর একটা হচ্ছে এই দিক, এই দিকটা ধরতে হবে। তো এখন যে কথাটা বলা হচ্ছে যে দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি হচ্ছে কি দুইটা ভেক্টর, তো আমরা ধরলাম যে এই এই ও এ ভেক্টরটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম, নিচে আন্ডারলাইন করলাম, এগুলো আমরা আগের পার্টে দেখিয়েছি। আর এই ওসি ভেক্টরটাকে আমরা ধরো যে ভি ভেক্টর হিসেবে ধরলাম। এখন যেটা বলা হচ্ছে যে যদি মান ও দিক সূচিত হয়, এই যে তার একটা নির্দিষ্ট নিশ্চয়ই মান আছে, মানটা আমরা মানে মাপি নেই যে কত সেমি, আর দিকও দেওয়া আছে। তো এটা যদি হয় তবে ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দু, তাহলে এই বাহু দুটার ছেদ বিন্দু হচ্ছে এই যে ও, এই ছেদ বিন্দুতে অঙ্কিত কর্ণ, তো কর্ণ মানে জানো তোমরা এই যে ও আর বি, এদিকে কিন্তু এ আর সি যোগ করলেও একটা কর্ণ হবে, কিন্তু এখানে শর্তে বলা হচ্ছে যে ওই বাহু দুটার ছেদ বিন্দুতে অঙ্কিত,
তাহলে এই ছেদ বিন্দু ও এইখানে অঙ্কিত যে কর্ণটা থাকবে অর্থাৎ ও বি, এই কর্ণ দ্বারা ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান অর্থাৎ এই দুটো যে যোগফল, হ্যাঁ, মান ও দিক সূচিত হবে, অর্থাৎ এটা এই দিকে যাবে, এদিকে। তো এইখানে আমরা বলতে পারি যে ও এ ভেক্টর যোগ ও সি ভেক্টর সমান হচ্ছে তাহলে ও বি, ও বি। আর এটা আমরা সাংকেতিক ভাবে যদি এইভাবে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ও এর বদলে আমি লিখলাম ইউ ভেক্টর প্লাস ও সির বদলে লিখছি ভি ভেক্টর সমান হচ্ছে ওবিটা আমরা কিছু ধরে নেই, ওবি রাখলাম, এই এই বিষয়টা। তবে এটা আগে লিখলেও হবে পরে লিখলেও হবে, সমস্যা নেই। তো এটাই হচ্ছে সামান্তরিক বিধি, হ্যাঁ, ভেক্টর যোগের সামান্তরিক বিধি বলা হচ্ছে এই বিষয়টাকে। তো এবার আমরা যেটা দেখব ভেক্টর যোগের বিনিময় বিধিটা, আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি ভেক্টর যোগের বিনিময় বিধি। ভেক্টর যোগের বিনিময় বিধি। তো এই বিধিটা দেখো আসলে এরকম যে ইউ যদি একটা ভেক্টর হয় যোগ ভি ভেক্টর সমান সমান, আমি যদি ভি ভেক্টরটা আগে লিখি প্লাস ইউ ভেক্টর পরে লিখি, এটা সমান হবে। এটা বেসিক্যালি আমরা সংখ্যার ক্ষেত্রেও জানি যে 7+3, এটা আমি যদি 3+7 লিখি দেখো একই মান, দুটোই কিন্তু 10। তো এই বিষয়টা আমরা এখন প্রমাণ করে দেখি। তো এই ভেক্টর যোগের বিনিময় বিধি যেভাবে আমরা প্রমাণ করব সেটা হচ্ছে আমি ইউ একটা ভেক্টর নিচ্ছি, ধরো এই দিকে নিলাম ও এ, এটাকে আমরা ইউ ভেক্টর ধরলাম। আর আরেকটা দেখো আমি এখানে ভি ভেক্টর নিচ্ছি যেটার নাম দিলাম বি, এরকম, তাহলে এটা ভি ভেক্টর বললাম। তাহলে ও এ একটা ভেক্টর আর এ বি এটা একটা ভেক্টর। হ্যাঁ, এখন আমরা এই যে এই জিনিসটা দেখব ইউ প্লাস ভি, অর্থাৎ এই যে ইউ ভেক্টর যোগ ভি ভেক্টর। তো ত্রিভুজের যে আমরা বিধিটা দেখেছিলাম ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, সেখানে আমরা দেখেছিলাম যে যখনই একটা দুইটা বাহু এরকম হচ্ছে যে একই ক্রমে থাকে, দেখো এই যে এটার ক্রম আর এটার ক্রম একই একই দিকে যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু দিক একই বলা যাবে না, ঠিক এটা ক্রম একই। অর্থাৎ একটা ভেক্টরের হচ্ছে যে অন্তবিন্দু আর একটা ভেক্টরের আদি বিন্দু হয়, তাহলে এক্ষেত্রে আমরা বলি যে এটার দিক একই। তো এক্ষেত্রে আমি যদি এখানে একটা দেখো ত্রিভুজের মতো তৃতীয় একটা বাহু দেই, হ্যাঁ, তাহলে এদের লব্ধির মান প্রকাশ করবে হচ্ছে এই দিকে, মানে এটা গিয়ে এটা সংঘর্ষ হবে এরকম একটা বিষয়। তাহলে এইখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি যদি এই লেফট হ্যান্ড সাইডটাই লিখি ধরো, বা এটা পরে লিখি, আমরা এটা লিখি যে ও এ ভেক্টর ও এ ভেক্টর যোগ এই ও এ যোগ এ বি, এ বি ভেক্টর সমান আমরা কি বলতে পারবো ও বি, ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে এটা ও বি ভেক্টর। এবার আমরা দেখো ও এর বদলে ইউ বসালাম, ইউ ভেক্টর, আর এ বির বদলে ভি ভেক্টর, আর এই পাশে আমাদের ওবিটা ঠিক রাখলাম। এইটা আমরা ত্রিভুজ বিধি থেকে এটা পেলাম। তো এবার আমরা জানি যে ভেক্টরের হচ্ছে যে পরিবর্তন করা যায় স্থান, অর্থাৎ তার দিক এবং মান যদি ঠিক রাখা যায়, এটা দেখো এই দিকে আছে, আমি ঠিক এই দিকেই যদি এটাকে তুলে নিয়ে আসি এবং একই দিকে রাখি তাহলে এটা পরিবর্তন করার আমাদের অধিকার আছে। তো সেই সেন্সে আমরা যদি এটাকে দেখো, আমরা নতুন করে আবার একটা চিত্র আঁকি এখানে, এরকম, এটা ছিল আমাদের ও এ ইউ ভেক্টর, এটা ছিল আমাদের এ বি ভি ভেক্টর। তো এই এ বিটাকে আমি তুলে নিয়ে যদি এইখানে দেই তাহলে দেখো এখানে আমি সি নামকরণ করলাম, আর এই যে দিকটা দেখো একই রাখলাম। সেক্ষেত্রে এই ভেক্টরটাকেও আমি তুলে যদি এইখানে নিয়ে যাই তাহলে যে একই দিকে রাখলে বা মান ঠিক রাখলে, হ্যাঁ, এটা করা যাবে। তাহলে এটা সামান্তরিক হয়ে গেল, সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল হয়। তো এইটার দিক যদি এটা রাখতে চাই তাহলে এই দিক দেখো, এই যে এই দিক যাচ্ছিল এইদিকে, তো এটাও তাহলে ইউ ভেক্টর হবে, আর এইটা আর এটা যেহেতু সমান তাহলে এটা ভি ভেক্টর হবে। তো এখন আমরা এই যে নতুন করে আমরা যদি এইভাবে দেখি যে আমাদের এই পাশে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে ওসি প্লাস সিবি। আমরা এইভাবে যদি লিখি যে ওসি ভেক্টর যোগ হচ্ছে সিবি ভেক্টর,
মানে আমরা ইচ্ছে করে কিন্তু এইটা আগে চাচ্ছি যে এখানে যেহেতু ইউ প্লাস ভি এসেছে, এখন আমরা ভি প্লাস ইউ দিয়ে চেক করব যে সমান হয় কিনা। তো সেই জন্য আমরা দেখো ওসিটা আগে লিখলাম, সিবিটা পরে লিখলাম। তো এটা যদি হয়, এখানেও আমরা ত্রিভুজ বিধি থেকে কি পাবো যে এই যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগ করলে এখানে আমরা যদি এখানে একটা ত্রিভুজের বাহু হিসেবে এরকম একটা আহ, রেখা টানি। হুম, তাহলে দেখো এই দুটো একই ক্রমে ছিল, এটাও যাচ্ছে এই ক্রমে, এটাও এই ক্রমে, তাহলে এটা যাবে এই ক্রমে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো ওবি। ওবি, ওকে। এখন আমরা দেখো ওসির বদলে লিখবো ভি ভেক্টর, আর সিবির বদলে ইউ সমান ওবিটা আমরা ঠিক রাখলাম। তো এটাকে আমরা যদি 1 নং সমীকরণ দেই, এটাকে 2 নং সমীকরণ দিই, তো একটা সমীকরণের দেখো ডান পক্ষ সমান হলে বাম পক্ষ সমান লেখা যায়, অথবা কখনো বাম পক্ষ সমান হলে ডান পক্ষ সমান লেখা যায়। তো এটারও ডান পক্ষে ওবি আছে, এটারও ওবি ভেক্টর, তাহলে আমরা এইটা আর এটাকে সমান লিখতে পারি। তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর সমান আসছে ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর। এই যে এটাই কিন্তু আমাদের ভেক্টর যোগের বিনিময় বিধিটা ছিল, সহজেই জিনিসটা আমরা প্রমাণ করে ফেললাম। তো এই এরপর আমরা যাব হচ্ছে শূন্য ভেক্টর, জিরো ভেক্টর, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর। তো এটাকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়। নামেই বোঝা যায় যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান শূন্য। হ্যাঁ, আরো বলা যায় নির্দিষ্ট কোনো দিক নেই, নির্দিষ্ট দিক নেই, এটাই হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। তো এই শূন্য ভেক্টরকে দেখো বিভিন্ন ভাবে লেখা হয়, যেমন একই অক্ষরে এ এ, হ্যাঁ, এরকম করে লেখা হয়, অথবা বি বি, অথবা সরাসরি জিরো দিয়ে নিচে এরকম আন্ডারলাইন করা, এইভাবে দেওয়া হয়। তো শূন্য ভেক্টরের ক্ষেত্রে বইয়েও বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, এই যে বলা হয়েছে এটা। তো আমরা দেখো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের যোগফল, এটা করলে কিন্তু শূন্য ভেক্টর পাওয়া যায়। যেমন ধরো জিরো পেতে গেলে আমি 7, এই সাতের সাথে যদি এর বিপরীত যোগাত্মক বিপরীত বলা হয়, অর্থাৎ -7 যোগ করি, তাহলে এটা সাইনটা তুলে দিলে প্লাস মাইনাসে -7, এই যে জিরো আসে। ঠিক ভেক্টরের ক্ষেত্রেও একই বিষয়টা, যে একটা ভেক্টর আছে মনে করো যে ইউ, এর সাথে আমি যদি এর বিপরীত ভেক্টর যোগ করি, তো বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমরা আগের পার্টে বলেছি যে মাইনাস চিহ্ন দিতে হয়, তো মাইনাস ইউ। হ্যাঁ, এরপরে আমি দেখো এই ব্র্যাকেটটা যদি তুলি, তাহলে ইউ ভেক্টর, এটা প্লাস মাইনাসে মাইনাস ইউ ভেক্টর, তাহলে প্লাস ইউ মাইনাস ইউ কাটা গিয়ে কিন্তু জিরো আসে। তো এই এই হলো এটার বিষয়। তো এটা আসলে নর্মালি এইটুকু জানলেই হবে যে শূন্য ভেক্টরের আসলে কোনো মান হয় না এবং নির্দিষ্ট কোনো দিক নেই। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে উম অনুসিদ্ধান্ত 1। অনুসিদ্ধান্ত 1, এই অনুসিদ্ধান্ত 1-এ যে বিষয়টা আলোচনা ছিল যে কোন ত্রিভুজের, এটা আমাদের অঙ্ক করতে গেলে প্রয়োজন হবে, কোন ত্রিভুজের এই সূত্রটা জানতে হবে, ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে, ত্রিভুজ বিধিতে আমরা দেখেছি যে এই যে দুইটা বাহু দেখো একই ক্রমে থাকে, এই বাহুটা আর এই বাহুটা, তাহলে তৃতীয় বাহুটাই বিপরীত দিকে গিয়ে এটা লব্ধি, অর্থাৎ এই দুটার ভেক্টরের যোগফল প্রকাশ করে। আর এই অনুসিদ্ধান্ত 1-এ আমরা যেটা দেখছি, কোন ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে, একই ক্রমে সূচিত হলে এই ভেক্টর তিনটির যোগফল শূন্য হবে, তিনটির যোগফল শূন্য হবে। বিষয়টা কেমন দেখো, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, ধরো এটা এ বি সি, তিনটা বাহুর ক্রম আমি একই দিচ্ছি, দেখো এই যে এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তো একই ক্রমে কিন্তু আছে। তো এক্ষেত্রে আমরা দেখো বলতে পারি যে এ বি ভেক্টর যোগ হচ্ছে বিসি ভেক্টর যোগ, এটা এসি বলা যাবে না, সি এ ভেক্টর, তো এই তিনটা যোগ করলে জিরো হবে। তো কিভাবে হবে দেখো, আমি যদি এইভাবে দেখি যে এ বি প্লাস বিসি, আমরা যদি প্রথম দুটোকে বিবেচনা করি,
যে এই এ বি প্লাস বিসি, তাহলে ত্রিভুজ বিধি অনুসারে আমরা কি দেখেছি যে দুইটা বাহু যখন একই ক্রমে থাকে তখন তৃতীয় বাহুটার ক্ষেত্রে কি হয়, মানে এই যে এই ক্রমে আসার কথা ছিল, বিপরীত ক্রমে এই দুটার যোগফল প্রকাশ করে। তো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান আমরা লিখতে পারি কি, ত্রিভুজের বিধি অনুসারে এসি ভেক্টর। তাহলে এই দুটোর বদলে দেখো আমরা এসি ভেক্টর লিখলাম, আর এইখানে আমরা সি এটাকে ঠিক রাখলাম। ওকে, এরপর দেখো একদিকে হচ্ছে সি এ আর একদিকে এসি। হ্যাঁ, তাহলে এখানে দেখো এসিটা আমরা ঠিক রাখলাম, আর এই জায়গাটাকে আমরা হচ্ছে যে বিপরীত যখন করব তখন মাইনাস দিতে হয়, আর এই অক্ষরটাকে আগে নিয়ে আসতে হয়, অর্থাৎ এসি। হ্যাঁ, তাহলে এইখানে প্লাস এসি মাইনাস এসি কাটা গিয়ে কিন্তু জিরো হলো, এই যে আমরা জিনিসটাকে প্রমাণ করতে পারলাম যে জিরো হয়। তো এরপরে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে স্কেলার গুণিতক, অর্থাৎ একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশির গুণ কিভাবে করতে হয়, সেই গুণনের মানে নিয়মগুলো আমাদের জানতে হবে। তো স্কেলার গণিতক, স্কেলার গণিতক। তো এই স্কেলার গণিতকের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা ভেক্টর ধরে নিলাম, ধরো যে ও এ, এই ও এ হচ্ছে আমাদের একটা ভেক্টর, যেটাকে আমি ইউ দিয়ে ধরে নিলাম যে ইউ ভেক্টর। তো এটার সাথে আমি একটা জিনিস গ্রহণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্কেলার কোনো একটা রাশি যার কোনো দিক নেই, শুধু মান আছে, স্কেলার রাশি। তো এইখানে আমাদের শর্তগুলো জানতে হবে যে কি কি ধরনের শর্ত হতে পারে। তো শর্ত এক, তো এখানে এম এর মানটা যদি জিরো হয়, দেখো যে স্কেলার দিয়ে আমি গুণ করছি তার মান যদি জিরো হয়, এটা একটা শর্ত। জিরো হলে কি হবে, আর একটা হচ্ছে এম এর মান নট জিরো, মানে জিরো ছাড়া অন্য কিছু। তো জিরো ছাড়া যদি অন্য কিছু হয়, অর্থাৎ জিরোর সমান না হয়, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এইখান থেকে আরো দুটো শর্ত বের হয়। হ্যাঁ, এক্ষেত্রে এ নাম্বার যে শর্তটা সেটা হচ্ছে সেই এম এর মানটা গ্রেটার দেন জিরো, অর্থাৎ কোনো প্লাস মান। আর বি নাম্বার এম এর মানটা ঋণাত্মক, অর্থাৎ জিরোর চেয়ে ছোট। আর যদি জিরোই হয় তাহলে তো জিরোই হয়ে গেল। তো নর্মালি জিরো দিয়ে গুণ করলে আসলে জিরোই হয়ে যাবে। যেমন আমরা এই এক নম্বর শর্তটায় যদি আসি যে এম সমান সমান যদি জিরো হয়, তাহলে এই এম এর সাথে আমি যদি ইউ ভেক্টরটাকে গুণ করি, অর্থাৎ এম ইউ এইভাবে লিখি, এটার মান হবে জিরো। তো এটাতে কোনো ঝামেলা নেই। আর যখনই এই দুই নম্বর যে শর্তটা ছিল, অর্থাৎ এম নট জিরো, জিরোর সমান নয়, সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটা যদি নেই যে এম এর মানটা জিরোর চেয়ে বড়, অর্থাৎ কোনো প্লাস মান, হ্যাঁ, যদি এইটা হয়, হলে ভেক্টরের, অর্থাৎ আমাদের যে ইউ ভেক্টরটা ছিল সেই ভেক্টরের এম গ্রেটার দেন জিরো হলে আহ, হলে ভেক্টরের যে আমরা গুণফলটা পাবো, সেই ভেক্টরের গুণফলের দিকটা একই থাকবে, দিক একই থাকবে। অর্থাৎ এই যে ভেক্টরের দিকটা দেখো এই দিক ছিল, তার গুণফলের দিকটাও একই দিকে থাকবে। হ্যাঁ, আর যখন এইখান থেকে আমরা বি নাম্বার অপশন, যেটা এম এর মান হচ্ছে জিরোর চেয়ে ছোট, অর্থাৎ কোনো ঋণাত্মক মান মাইনাস, হ্যাঁ, তো সেক্ষেত্রে ভেক্টরের আমরা যখন এই ধরনের কোনো মান দিয়ে গুণ দেব, তো ভেক্টরের যে গুণফলটা আসবে সেই ভেক্টরের গুণফলের দিকটা পরিবর্তন হবে, দিক পরিবর্তন হয়। অর্থাৎ এই যে ভেক্টরের দিক ছিল এই দিক, গুণফলের দিকটা হয়ে যাবে এই দিক। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো আরো। তো লাস্ট যে বিষয়টা আমরা আলোচনা করব, এখানে একটা অনুসিদ্ধান্ত আছে যেটা অঙ্কের ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম যে এটা আমরা অলরেডি পড়েছি, যেটা দুইটা ভেক্টর সমতা হওয়ার শর্তে পড়েছিলাম, যে দুটি অশূন্য ভেক্টর, অর্থাৎ শূন্য ভেক্টর ছাড়া যদি সমান হয় তাহলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে। তো আমরা কিন্তু এইভাবে পড়েছিলাম যে দুটা ভেক্টর সমতা বা সমান হওয়ার শর্তের মধ্যে তিনটা শর্তের মধ্যে একটা শর্ত ছিল এরকম যে
তাদের ধারক রেখাগুলো একই হতে হবে অথবা সমান্তরাল হবে। অর্থাৎ ধরো এখানে আমি যদি একটা ভেক্টর ধরি, ধরো এ বি, হ্যাঁ, আবার এইখানে একটা আমি এক্স ওয়াই। তো এই যে এ বি আর এই এক্স ওয়াই দুটো ভেক্টর, হ্যাঁ, দুটো ভেক্টরের দেখো দিকও একই। তারপরে মাপের দিক থেকে আমি ধরলাম যে এটাও যতটুক 3 সেন্টিমিটার ধরলাম, এটাও 3 সেন্টিমিটার। আর এই দুইজনেরই ধারক রেখা দেখো, এই যে পুরো রেখাটাকে আমরা যদি সিডি নামকরণ করি, তাহলে দুজনেরই ধারক রেখা একই, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু এই ভেক্টর দুটোকে সমান বলতে পারি। অথবা এমন হতে পারে যে একটা ভেক্টর এই সিডি রেখার মধ্যে আছে, আর একটা তার সমান্তরাল বরাবর, ধরো যে একটা ইএফ আমরা রেখা নিলাম, তার মধ্যে একটা এক্স ওয়াই আমরা ভেক্টর ধরলাম, তার দিকটা একই রাখলাম, মাপের দিক থেকেও সমান করলাম। তো সেক্ষেত্রে ধারক রেখা সমান্তরাল হলেও কিন্তু ভেক্টর দুটো সমান হতে পারে, যদি শর্তগুলো ঠিক থাকে যে তাদের দৈর্ঘ্য গুলো সমান এবং দিক একই। তো এখানে সেই বিষয়টা বলা হয়েছে, দুটো অশূন্য ভেক্টর অর্থাৎ শূন্য ছাড়া দুটো ভেক্টর যদি সমান হয়, তাহলে তাদের ধারক রেখা একই হতে পারে অথবা সমান্তরাল হতে পারে। তো এই পার্টে আমরা আরো দুটো বিধি দেখব। এখানে ভেক্টর যোগের সংযোগ বিধি বা এটাকে সংযোজন বিধি বলা হয়। তো এই বিধিটা হচ্ছে এরকম যে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটা ব্র্যাকেটে দেওয়া আছে, এর সাথে আছে প্লাস ডাব্লিউ ভেক্টর সমান সমান, দেখো ইউটাকে আলাদা করে নিলাম, হ্যাঁ, প্লাস ভি আর ডাব্লিউটাকে একটা ব্র্যাকেটে নিলাম। এটা কিন্তু আমরা এমনি সংখ্যাগত দিক থেকেও আমরা এটা দেখো লিখতে পারি। আমি যদি ইউটাকে একটা সংখ্যা হিসেবে ধরি যে 6, তারপরে ভি কে একটা সংখ্যা ধরলাম 3, হ্যাঁ, আর ডাব্লিউ কে আমরা ধরলাম 2, তাহলে দেখো ব্র্যাকেটের কাজ যদি আমরা আগে করি, তাহলে 6 এর 3 9, 9 এর 2 11। তো এই পাশে আমি যদি ঠিক একইভাবে দেখো, এই যে এটা ছিল আমার ইউ, তাহলে এইখানে ইউটা আগে আছে, অর্থাৎ আমি যদি 6 লিখি আর এই দুটোকে আমরা যদি ব্র্যাকেটে নেই, তাহলে 3 + 2, দেখো এটা 3 আর 2 5, 6 আর 5 যোগ করলে 11ই হয়। তো এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে, এটা তেমন কিছু না। তো এটা যদি তোমরা প্রমাণ দেখতে চাও, তাহলে বিষয়টা এরকম যে ইউ ভেক্টর প্লাস হচ্ছে ভি ভেক্টর ব্র্যাকেট প্লাস ডাব্লিউ ভেক্টর সমান সমান ইউ ভেক্টরটা আলাদা হলো, আর এইখানে ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর। তো এইটা আমরা দেখো প্রমাণ করে দেখাতে চাই। তো প্রথমে আমরা এখানে 3টা ভেক্টর নেব ইউ ভি ডাব্লিউ, তাহলে ধরো যে একই ক্রমে নেব, এরকম, আর একটা নিলাম এইরকম, আর একটা এইরকম। তাহলে এইখানে নাম দিলাম ও এ, তাহলে এই ভেক্টরটাকে আমরা ইউ ভেক্টর বললাম। তারপর এ বি একই ক্রমে নিতে হবে, হ্যাঁ। তো এইটা হচ্ছে ভি ভেক্টর। একই ক্রম মানে হচ্ছে এই ভেক্টরের যেটা অন্তবিন্দু, অপর ভেক্টরের সেটা আদি বিন্দু হতে হবে। তারপরে এইখানে এটাকে আমরা ডাব্লিউ ভেক্টর বললাম। তো এখন আমরা এইখানে যদি লিখে দিই যে ও এ যে ভেক্টরটা ছিল, এটাকে আমরা ইউ ভেক্টর ধরলাম। তারপর এ বি, এ বি কে আমরা ভি ভেক্টর ধরলাম। আর এইখানে আমরা বিসি নাম দিই, বিসি কে ধরলাম ডাব্লিউ ভেক্টর। তাহলে এখন দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, যে আমাদের বাম পক্ষে যেটা ছিল, যে অতএব ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ব্র্যাকেট প্লাস ডাব্লিউ ভেক্টর। তো এর বদলে আমরা কি লিখতে পারি, দেখো ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এই যে এখানে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। তো ত্রিভুজের যে আমরা বিধিটা পড়েছিলাম, হ্যাঁ, সেটা দেখো এই যে এটা এইদিকে আসলো, এটা এইদিকে আসলো, তাহলে এখানে তৃতীয় বাহু হিসেবে যদি আমরা এইটাকে ধরি, তাহলে এটার এই বরাবর, অর্থাৎ এই যে এই দুই ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধি আকারে প্রকাশ করবে এই ওবি ভেক্টরটা। তাহলে আমরা এটা আগের পার্টে শিখেছি। সেক্ষেত্রে আমরা এইখানে যেটা করতে পারি, আমরা ফার্স্ট টাইম ইউ এর বদলে ও এ ভেক্টরটা লিখলাম, প্লাস ভি ভেক্টরের বদলে আমরা যেটা এ বি ধরেছিলাম, এবি কে এ বি ভেক্টর, প্লাস এখানে ডাব্লিউ ভেক্টরটা ছিল আমাদের বিসি। এইভাবে আমরা আগে মানটা বসালাম। আচ্ছা, তারপরে আমরা দেখছি ও এ আর এ বি, এই যে ও এ আর এ বি এই দুটো যোগ করলে এই তৃতীয় বাহু অর্থাৎ ওবি বরাবর এটা আমরা লব্ধিটা পাবো।
তাহলে এই দুটোর বদলে আমরা যদি লিখি ওবি, আর এইখানে আমরা বিসিটা মনে করো আপাতত ঠিক রাখলাম। আচ্ছা, এরপরে যেটা ঘটনা হচ্ছে ওবি প্লাস বিসি, দেখো ওবি প্লাস বিসি এটাও একই ক্রমে গিয়েছে। তো এইখানে আমরা যদি আরেকটা তৃতীয় বাহু হিসেবে এটাকে ধরি, তাহলে এটা ত্রিভুজ বিধি অনুসারে এই দুটো যোগফল আকারে প্রকাশ হবে এই ভেক্টরটা, অর্থাৎ ওসি। তাহলে এই দুটো সমষ্টিকে আমরা লিখতে পারি ওসি ভেক্টর। ওকে, এবার আমরা দেখো এই রাইট সাইডটা নিয়ে কাজ করব। তাহলে এখানে ছিল ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর। আচ্ছা, তাহলে ইউ ভেক্টর ছিল আমাদের ওএ, প্লাস ভি ভেক্টর ছিল আমাদের এ বি, আর ডাব্লিউ ভেক্টর ছিল বিসি। এই তো এখন দেখো এখানে ওএটাকে আমরা ঠিক রাখলাম, আর এইটা আমরা দেখি এবি প্লাস বিসির বদলে কি লেখা যায়, এবি প্লাস বিসি। হ্যাঁ, তাহলে এই এবি প্লাস বিসির বদলে আমরা এখানে যদি একটা তৃতীয় বাহু ক্রিয়েট করি, যেহেতু এটা একটা ত্রিভুজ হিসেবে ত্রিভুজ বিধি প্রয়োগ করব, তাহলে এবি প্লাস বিসি, তাহলে এইটা যাবে আমাদের এই এসি বরাবর, কারণ এইটা ঠিক উল্টো দিকে চলে যায়। তাহলে এই দুটো মিলে আমরা লিখতে পারি এসি। এবার দেখো এই দুটোকে আমরা কি করতে পারি, ওএ প্লাস এসি। এই যে ওএ, ওএ প্লাস এসি। হ্যাঁ, তাহলে এই ওএ প্লাস এসি এটার তৃতীয় বাহু হচ্ছে এটা, অর্থাৎ এই এই যে এই দুটোর যোগফল আকারে আমরা ওসি কে বলতে পারি ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে এই দুটোর বদলে আমরা আবার লিখলাম ওসি। তাহলে এই যে দেখো বাম পক্ষে আমাদের ওসি ভেক্টর আসছে, ডান পক্ষে ওসি ভেক্টর আসছে, তার মানে আমাদের এই দুটো সাইড সমান, এইভাবে জিনিসটা প্রমাণ করা সম্ভব। এরপর হচ্ছে ভেক্টর যোগের বর্জন বিধিটা আমরা সংক্ষেপে বইয়ে দেখাই। আমরা সমীকরণে যেমন উভয় পাশ থেকে দেখো একই জিনিস বর্জন করতে পারি, এরকম উভয় পাশে দেখো এই যে +5 ছিল, এটাকে দুই পাশ থেকে ক্যান্সেল করে দেওয়া যায়, কারণ এক পাশে নিয়ে আসলে মাইনাস হলে কাটাকাটি হয়ে যায়। ঠিক একই রকম বিষয় এটা ভেক্টর যোগের বর্জন বিধি। দুই পাশে যোগ আকারে যদি একই জিনিস থাকে, দেখো এখানে কমন জিনিসে যে ইউ ভেক্টর এটাকে ক্যান্সেল করে আমরা ভি ভেক্টর সমান ডাব্লিউ ভেক্টর লিখতে পারি। এটাকেই বলা হয় ভেক্টর যোগের বর্জন বিধি। তো এটি এখানে প্রমাণ করেছে, এটা তেমন কিছুই না। তো এইটা প্রথমত হচ্ছে যে এই জিনিসটা নিয়েছে, তারপরে দুই পাশে একটা দেখো সমীকরণের উভয় পাশে যেহেতু একই কাজ করা যায়, একটা মাইনাস ইউ উভয় পক্ষে যোগ করে নিয়েছে। তারপরে এটা ব্র্যাকেট তুললে মাইনাস ইউ হবে, এই দুটো ঠিক রেখে তারপর এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। এখন প্লাস ইউ মাইনাস ইউ কাটা গেলে এখানে ভি থাকে, আর এখানে ইউ দুটো কাটা গেলে ডাব্লিউ থাকে। এর মাধ্যমে জিনিসটা প্রমাণ হয়ে যায়, এটা তেমন কিছু না। তো এই ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই আমরা শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।